আজ কি তাজা খবর? অবশ্যই করে আমার কন্টেন্ট স্টার্টিংটা সে নয়, কিন্তু অনেকের ত্রাস। হ্যাঁ, আজকে জিনার জালে ধরা পড়েছে। হ্যাঁ, এক বাঘিনীর কথা বলছি, যে কোনো টোপে সাড়া দেয়নি। হ্যাঁ, সবাই চালাক হয়ে গেছে, আর জিনাতি বা বাদ যায় কেন? কিন্তু আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে এই যে নারী বিদ্বেষী দল, খুব দরকার ছিল জিনাতকে জালবন্দি করতে, মানে ধরে আনতে বা বন্দি করতে। এ বাবা কি কথা বলছি, তাই না? না, জাস্ট একটা বাঘিনীর হয়ে দু চার কথা বললাম না। জিনাত জালে খুব জরুরি ছিল ধরা, কারণ প্রচুর মানুষ আহত হয়েছে, যার কারণে জিনাতকে খুব 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 তাড়াতাড়ি বন্দি করার দরকার ছিল। এবং আজকে এই খবরটা সবার জন্য সুখকর যে জিনাত জালবন্দি হয়েছে, মানে তাকে ধরা হয়েছে ঘুমপাড়ানি গুলি দিয়ে। তা চলো, আমার আজকের এটা কোনো কন্টেন্ট না, জাস্ট একটা তোমাদের খবর দিলাম। জানি মিডিয়ার দৌলতে আজকালকার যেমন টোটোগুলো পারলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, সুন্দর কিন্তু যানবাহন, মিডিয়াগুলো আপনি শুনতে না চাইলেও আপনাকে এরম এরম করে বলবে এই খবরটা শোন। তা চলো, আমিও জানি তোমরা সবাই খবর পেয়ে গেছো, তাই আমার চ্যানেল থেকে আমি নয় আর একবার দিলাম। চলো, মেন করছে বাড়ি না। সত্যি এখানে আমরা রোজগার করতেই এসেছি, রুজি রোজগার বলো, রুটির রোজগার, উদরপূর্তি করতে অবশ্য করেই এসেছি। তবে তার একটা মানে কি বলবো, সামঞ্জস্যপূর্ণতা থাকার দরকার। আমি উদলা হয়ে অন্যকে উদলা করতে গেলাম, মানে উলঙ্গ হয়ে। আরে এখানে সবাই এসছে মুখ দেখাতে যে না আমার দরকার নেই বাবা, আমার এখান থেকে ইনকামের দরকার নেই। এগুলো যারা বলে তারা সবচেয়ে মিথ্যেবাদী, যে তারা রোজগার করতেই এসছে। দেখো, সবার কিন্তু লাখটা ফেভার করে না আমাদের ওয়াইটিতে। সবাই তো বক্তব্য রাখে, সবারই একটা করে চ্যানেল রয়েছে, কিন্তু সবাই কি সেই দিনের শেষে গিয়ে এটা বলতে পারে যে না আজকে আমার ভিডিওটা দারুণ চলবে বা দারুণভাবে ভাইরাল হবে? এগুলো লাকের ব্যাপার। আর অবশ্যই করে বক্তব্য, এই যে আমি যেটা বলবো সেটা 10টা মানুষ যেন মন দিয়ে শোনে, যে না দীপ্তি আন্টি, দীপ্তিদি বা দীপ্তির বক্তব্যের মধ্যে একটা সতেজতা আছে, বা একটা ক্রিয়েটিভিটি বলো, বা একটা ক্ষুরাদার আছে, যে না দীপ্তিদি যে বিষয়টা নিয়ে বলছে সেই বিষয়টার উপর সত্যি করেই জানা জ্ঞান, অজানা বা অজ্ঞান হয়ে মানে সেই বিষয়ের জ্ঞান আরোহণ না করে বললে, তাহলে 2-1 দিন আসবে, তারপর পশ্চাৎ দেশে যেভাবেই হোক মেরে বিদায় করে দেবে। তাই এইখানে আমিও এসেছি, এবং আমার জার্নিটা ডে 1-এ আমি বলেছি, লকডাউনের পর থেকেই আমি অ্যাক্টিভ হয়েছি। কিন্তু আমার এই অ্যাকাউন্ট বহু বছর আগে, মানে আমার বুঝতে, ওয়াইটিকে বুঝতে, জানতে, চিনতে বেশ কয়েক বছর লেগে গেছে। আমি এটা বলেছি আমার ফার্স্ট জার্নিটাতে। তা আজকে আমি বলবো, এখানে আমিও এসেছি কিছুটা যদি আমার হাজব্যান্ডকে আমি সাহায্য করতে পারি। সেই সময় লকডাউনের পিরিয়ডে বলেছি, তবে এখন আমার হাজব্যান্ডের এখন সব অনলাইন থেকে অফলাইন হয়ে যাওয়াতে, আর আমি আগেও বলেছি যে আমার হাজব্যান্ডের যে ব্যবসাটা সেটা হচ্ছে ডেস্কটপ পাবলিশিং, পুরোটাই স্কুল কলেজ প্রিন্টিং লাইন, যেটাকে বলা হয় বইপত্র, কোশ্চেন, ডায়েরি, তারপরে হচ্ছে সাজেশন, না ওটাকে বলা হয় সিলেবাস, এইসবগুলো প্রিন্ট হয় এবং কম্পোজও হয়। তো সেই জায়গায় তার ব্যবসাটা মোটামুটি ভগবানের কৃপায় আর অবশ্যই করে বড়দের আশীর্বাদে জায়গা মতন রয়েছে। তারপরেও কারোর রোজগার, কারোর টাকা বেশি হয়ে যায় না, এটা কিন্তু ঘটনা। তাহলে আদানি আম্বানিরা ফুলস্টপ বসিয়ে বাড়িতে বসে এক বাটি জল নিয়ে শুধু টাকা গুনতো, যে আমাদের পর্যাপ্ত সাফিসিয়েন্ট রোজগার হয়ে গেছে, টাকা কারো বেশি হয় না। যাই হোক, আমি বোঝাতে পারছি। তাই এই টাকা রোজগারের জায়গা হচ্ছে আমাদের ওয়াইটিটা। সেইখানে আমি অবশ্যই করে যাকে বিশ্লেষণ করব পজিটিভ বা নেগেটিভ ভাবে, যে কোনোভাবে, সেই বুদ্ধি, সেই জ্ঞানটা আমার মধ্যে থাকতে হবে। আমি নিজে নাঙ্গা হয়ে গেলাম, মানে পিছন আলগা আর মাথা ঘোমটা দিয়ে আমি বলতে বসে গেলাম, এটা করলে তো হবে না। মানুষ তখনই জিজ্ঞাসা করবে যে এই জায়গাটা তুমি কি দেখে, কি বুঝে, কি প্রমাণ সাপেক্ষ তুমি বললে। তাই আমাদের ওয়াইটিতে দেখছি সন্দীপকে যারা বেচু উদয়স্ত, যারা 3-4টে ভিডিও নামায়, আবার মানে নিজেদের সবসময় জাহির করার জন্য কমিউনিটি দিয়েই যাচ্ছে, তারা সন্দীপকে যে বেচু বলে না, তারা বেচুকে বিক্রি করেই খাচ্ছে, বেচে খাচ্ছে, বেচুর বিচি, মানে কি বলবো আর, মানে মুখ দিয়ে বেরিয়ে যায়। এরা একটা সেকেন্ড মানে দম নিতে পারে না, সন্দীপের যে কতবার ভীষণ লাগে এরা বোধহয় ধারণার বাইরে এদের। যেমন ওই লিকেজ, তেমনি এই যে বেনারসের বাইজি, আর অবশ্যই করে লেলোবুড়ি, তুই আজকাল কন্টেন্ট চেঞ্জ করেছিস তাই না? একেবারে তোর মতন 420 যাদের নিয়ে তুই বলা আরম্ভ করেছিস,
একেবারে একেবারে 420 এই কারণেই বলছি, দেখো 420 ডিগ্রি কাকে বলে, কাউকে জবাই করে সেখান থেকে কিছু 2-4 পয়সা পাওয়া। তা আমাদের মতন এরকম বিচক্ষণ সব রয়েছি, ক্রিয়েটার বলো ভিউয়ার্স বলো, এদের জবাই করছে কারা? হ্যাঁ, মিস শিলি, আর ওইদিকে দেখো প্রিয়া, প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া। যাই হোক, মিস শিলি মানতে চায় না যে সে ভুল করছে। অবশ্যই করে ভুল ভাই, সব পরিবারে। এখন ওর সাথে ঘটনাটা হয়তো একটু কড়া ডোজ হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য প্রত্যেকটা সংসারেও আছে। নীতা আম্বানির সাথে মুকেশেরও হয়। তখনই ওটা ফোরকাস্ট হবে যখন তারা ফোরকাস্ট করবে। তা এইখানে আমার মনে হয় মিশিলি ভিউজ কামানোর জন্যে বরকে গৌতম নাম ধরলাম, মিশিলি এই গৌতম। আর গৌতম তো ক্যামেরার মানে মুখ দেখাতে, মানে বরকে কি উপায় বিক্রি করলো আমি বুঝতে পারলাম না। মানে যার বরকে এত নগ্ন দেখিয়ে বাড়ি ছেড়ে সে ভাড়া বাড়িতে থাকতে লাগলো দুটো মেয়েকে নিয়ে। অবশ্যই করে এইরকম এজের মেয়েদের সত্যি করে বাড়ির বাইরেই আমরা ভেবেচিন্তে পাঠাই। তবে এখনকার মেয়েরা ডান পিটে, আবার এখনকার মেয়েরাও কি বলবো তিলোত্তমাও হয়ে যাচ্ছে। তিলোত্তমার কেসটা নতুনভাবে মোড় নিয়ে আসার পিছনে আমি মনে করবো চমকপ্রদ ব্যাপারটা করার চেষ্টা করছে। কার ডিএনএ পাচ্ছে, কার কী পাচ্ছে, এটা হচ্ছে এক একটা চ্যানেলের মুখরোচক বিষয়বস্তু হয়ে দাঁড়ানোর জন্যে। চলে এলাম না কোথায়? সত্যি তিলোত্তমা ন্যায্য বিচার আমি জানি না দেখে যেতে পারবো কি না। যাই হোক, চলে আসি আমার কন্টেন্টে। তাই এই সন্দীপকে যারা বিক্রি করে খাচ্ছে তারা লজ্জার খাতিরে, মুখ লোকানোর খাতিরে বেচু করছে। কিন্তু দেখো, সন্দীপকে যারা বেশি করে বিক্রি করছে তাদের কি বলা উচিত? খেচু। তা না সন্দীপের বাবাকে খেচু বলে। আরে খেয়েছ, তবে একটু রয়ে শুয়ে খেয়েছ। সে ব্যথা পাচ্ছে কিনা, তার ব্যথা লাগছে কিনা, তার কি অনুভূতি হচ্ছে। হ্যাঁ আমি জানি অমৃতা বলেও ফেলেছে এতক্ষণে আমার কমেন্ট বক্সে, দিদি আমার নামটা কি মনে থাকে না? সারোয়াত। এক্ষুনি সারোয়াত বলবে, দিদি আমি ফিনল্যান্ডে থাকি বলে কি এত দূরত্বের জন্য আমার নামটা মনে রাখো না? আমার এখানে সবাই ভালোবাসার, সৌরভ আছে, তারপরে দীপ আছে, প্রচুর মানুষ রয়েছে যাদের আমার এরপরে লিস্ট নিয়ে বসতে হবে। সরি টু সে, আমি অ্যাকচুয়ালি এই টুকু, পিঙ্কি, তারপরে শিপ্রা, আর সেগুলো পম্পা, এদের নাম করেছি। ও বাবা, আমার দেবারতীও আছে, অনেক ভালোবাসার মানুষ রয়েছে। এদের নাম করেছি কারণ এদের বিক্রি করে আবার বেনারসের বাইরে আরম্ভ করেছে খাওয়া, তাই জন্যে। আরে পয়সার জন্য এসছি বলে কি গায়েকে একটু বস্ত্র রাখবো না? অন্যকে না দেখে অন্যায়ভাবে উলঙ্গ করার অর্থই হচ্ছে নিজেকে উলঙ্গ করা। ওয়াইটিতে আমি দেখেছি কে কত বেশি কাকে ভাষা দিয়ে উলঙ্গ করবে, অজান্তে তারা যে একটা তৈলঙ্গ উলঙ্গ হয়ে যাচ্ছে, এটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, অবশ্যই করে নিজস্ব একটা চ্যানেল আছে, তার কন্টেন্ট, তার কমেন্টকে কন্টেন্ট করা মানেই হচ্ছে আমি একটা ক্রিয়েটারকে কন্টেন্ট করছি, তাই না রে বেনারসের বাইজি? এত বুঝতে একদম কি যে অবস্থা, যে এখন থাম্বনেল টাইটেল তোর এমন করতে হচ্ছে জোর করেও মানুষে খাচ্ছে না, ওয়াক থু করে তোর মুখের মধ্যে গিয়ে ওয়াক থু করছে। আজকে আমার এরা কন্টেন্ট না, জাস্ট একটু গৌরচন্দ্রিকা করলাম যে মাঝে মধ্যে এদের এইভাবে একটু বলতে হয় যে তোরা একটু উলঙ্গ কম হ, কারণ অন্যকে উলঙ্গ করতে গিয়ে তোরা একদম সরাসরি উলঙ্গতে পরিণত হচ্ছিস। অন্যকে খিচিয়ে খাচ্ছিস, নাম দিয়ে দিচ্ছিস তাদের খেচু। অন্যদের বিক্রি করে খাচ্ছিস, নাম দিয়ে দিচ্ছিস বেচু। আমি তোদের দুরবস্থা, তোদের দুর্দিন দেখে সত্যি হাহুতাশ করি। চলো আজকে আমার কন্টেন্ট একেবারে সন্দীপের মা বাবা। সেই শিলাদেবী আর নিরঞ্জন বাবু, যে শিলাদেবী আর নিরঞ্জন বাবুকে বিক্রি করতে বসে এই লিকেজবালি, এই দালাল, একেবারে তৈলঙ্গ উলঙ্গ দালালটা বলেই দিয়েছিল যে এরা বহুদিন একসাথে শোয় না, এমনি হাওয়ায় রুমালি, আর সন্দীপ হয়ে গেছে। আমি মনে করি সন্দীপের এই প্রয়াস সত্যি করে অনবদ্য, যেখানে এদের মধ্যে যে সুপ্ত ক্রিয়েটিভিটি আছে সত্যি করে না, যেটা আমরা অন্যান্য গ্রামীণ যেই রান্নার চ্যানেলগুলো, পপি কিচেন, তারপরে আরও রয়েছে, এদের দেখি আর ভাবি এদের নেটওয়ার্কটা বেশি, মানে মানুষ, লোকবলটা অনেক আছে বলে কেউ মাছ ধরছে, কেউ জমিতে চাষ করছে ফল বা সবজি, সেই জায়গায় একাধারে নিরঞ্জনবাবু কি জানে না। আর এই সর্বজানা মানুষরা যখন তার সন্তানকে সমস্ত দিক থেকে হেল্প করছে, শারীরিক অবশ্যই করে যে হেল্পটা মানুষের দরকার সেটা হচ্ছে মেন্টালি সাপোর্ট সবচেয়ে মানুষের বেশি দরকার। অর্থের পরে অর্থনৈতিক
সাপোর্টের পরেই কিন্তু মেন্টালি সাপোর্টটা মানুষের খুব দরকার। সেই জায়গায় এই লিকেজে খুব কষ্ট হয়, কারণ না ও শ্বশুরবাড়ির থেকে কোনো রকম হেল্প পেয়েছে, মানে তার সিদ্ধাযুক্ত বরটার মা বাবার থেকে, না নিজের মা বাবার থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মা বা কোনো বাবাকে দেখছে যে তার সন্তানদের জন্য উজাড় করে দিচ্ছে, মানে বেস্টটা, একদম নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, তখন জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। সেটা আমরা উজ্জ্বলের বাবাকে দেখেছি, মামনির বাড়ি ঘর করার জন্য, বাবা রাজমিস্ত্রি, পেশায় রাজমিস্ত্রি ছিল, অবশ্য করে তার যে দক্ষতা, তার যে বিচার বুদ্ধি, হ্যাঁ, একটা ডাক্তার কিন্তু ওখানে তার মূল্যবান মতামতটা প্রয়োগ করতে পারবে না, খাটবে না। তেমনি ঠিক তাই, কোনো রোগ হলে রাজমিস্ত্রি আবার সেটা সারিয়ে তুলতে পারবে না। তা যে যেটাই পারদর্শী সে সেটাই অবশ্যই করে তার সন্তানদের ক্ষেত্রে সেটা সর্বশ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করবে। সেখান থেকে সন্দীপের বাবাও বাদ যায় না, আর সন্দীপের মা, আজকে সন্দীপের মায়ের জন্য কিন্তু একটু মিত্র পরিবারটা, আজকে এদের ক্রিয়েটিভিটি কি সুন্দর করে শিলাদেবী রান্না করছে, নিরঞ্জনবাবু সেটাকে ক্যাপচার করছে। আমি বলবো একেই এত মানুষের উত্তর এরা দেয় না যে এরা একসাথে থাকে না, এর বাবাকে এরা নির্যাতন করে, এর বাবাকে খেতেই দেয় না। এরামও রুটি দিয়েছিল, মা ছেলে খেয়ে নেয়, বাবাকে খেতে দেয় না। কি হাস্যস্কর না, এরা যে হাসির পাত্রী হয়ে যায়। এরা পরে নিজেদের ভিডিওগুলো দেখে না, দুর্মুজ আছে জানেন তো, এরকম করে করে ঘোড়ামুখীর মুখের মধ্যে গিয়ে বাড়ি মারে, আর জায়গা মতন বাড়ি মারে, তখন তাকে সে কি করে দেয় বলুন তো, তাকে সে হাইট করে দেয়। তাহলে দুর্মুজ করে এদের মুখগুলো। আমি কি বলতে চাইছিলাম সন্দীপের ভিডিও কে যেন বেশ একটা ক্রেডিট নিয়ে চলে গেছে, হ্যাঁ ক্যাথাকুরানি, হ্যাঁ একটা বেবুসে, সে বলার চেষ্টাই করেছিল ওই বাড়ি নাকি খাড়াই হবে না যদি না ওই সতীর মুখ দেখানো হয়, বুঝলেন কি না। তারপরে কি দেখলাম যে এই যে এডিট ছাড়া সন্দীপ সেইভাবে ভিডিওতে খুব আসতো সেটা না, সেখান থেকে সন্দীপ একটা ভিডিও শুধু করা না, তাকে এডিট করে ঠিক সময় পাবলিশ করা, এখন তো দুটো চ্যানেল থেকে দেয়, তারপরেও তার মা বাবার একটা চ্যানেল খুলে দিচ্ছে। সত্যি এটা খুব 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 আগে দরকার ছিল। এখন মনে হচ্ছে এত সুন্দর করে এদের যে, না সন্দীপ তুমি যে এটা বললে যে শিলাদেবী অত ভালো, শিলাদেবী পরিষ্কার বক্তব্য রাখে, পরিষ্কার বক্তা। নিরঞ্জনবাবুর গুণাগুণ উনি মুখ খুলেছেন, আমরা এরকম বাটি হাতে নিয়ে আমরা একত্রিত করেছি। সত্যি করে নিরঞ্জনবাবু হ্যাটস অফ, সমস্ত দিক থেকে আদর্শ বাবা, অবশ্যই করে আগে স্বামী, বাবা, এখন তো দাদু, প্রচুর কিছু আমরা জানতে পারছি। আর সবচেয়ে যেটা হচ্ছে প্রচুর কাছাকাছি তারা এখন, মানে শত্রুর মুখে ইউরিন এবং ছাই দিয়ে নিরঞ্জনবাবু আর শিলাদেবী অনেক কাছাকাছি, অনেক কুকথা এদের নিয়ে বলা হয়েছিল। আজকে আপনারা কম্পেয়ার যদি করেন, কম্পেয়ার কোনো অর্থেই আসে না, কাছাকাছি এসেই কম্পেয়ারটা করতে হয়, তো মানে সেই কম্পেয়ার করবো, সেই কাছাকাছি আনা যাবে না। এই চক্রবর্তী ফ্যামিলি ওই ভুড়ি ভাসিয়ে নোংরামো করে, ওই ভক্তি অসুরূপী শ্বশুর, আর অবশ্যই করে অমাবস্যা টাইটেল থাম্বনেলের বানান দেখলেই ওয়াক্থু আসে। তাহলে এই হচ্ছে ফারাক, চক্রবর্তী পরিবার, মিত্র পরিবার যেটা বলার। তাহলে দুজনদের মধ্যে দেখবেন তো ক্রিয়েটিভিটি, গঠনমূলক যে জিনিসটা, সেটা আপনি মিত্র পরিবারে পাবেন। অবশ্যই করে সন্দীপকে বকার অধিকার আমি রাখি। সন্দীপ ভুল করলে, সন্দীপ মানে পান থেকে চুন খসলে যেটুকুনি বলার সেটুকুনি বলি। তারপরেও বলবো মনোনিবেশ করো, সংসার, মা বাবা, আর অবশ্যই করে সন্তানের প্রতি কনসেন্ট্রেশনটা একদম দাও, পাখির চোখ করো, আর এইভাবে মা বাবাকে এনকারেজ করো। তাহলে বুঝুন, আমি বলি না, দেখবেন ঘুরে ফিরে মা বাবার রক্ত কিন্তু সন্তানের দেহেই বয়, আগে আর পরে। হ্যাঁ ঠিকই ধরেছেন, রুমালি আগে করেছিল, আর সেই গুণাগুণ যে কোথা দিয়ে সে পেয়েছিল আজকে তার মা বাবাকে দেখলেই বোঝা যায়। সত্যি না, আজকে এরকম প্রচুর প্রতিভা অলিতে গলিতে, তারপরে এরকম গ্রামাঞ্চলে প্রচুর ভরে রয়েছে, শুধু খুঁজতে হবে। আর সেটা তুলে ধরেছে আমাদের সন্দীপ। খুব 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 ভালো লাগছে। ভালো থেকো, ভালো রেখো সন্দীপ, তোমাকে বলছি। মা বাবার এখন তুমি হচ্ছ লাঠি, পরবর্তীকালে কৃষ্ণও হবে তোমার লাঠি, তাই না? তা চলো, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে নিরঞ্জনবাবু শিলাদেবীর এই ঠাম্মি বর্দার লাইফস্টাইল চ্যানেলটা। যারা যারা এখনও এই চ্যানেলটাকে তোমরা ভিজিট করোনি, তারা অবশ্যই করে ভিজিট করো, সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে তোমরা এক একটা খুঁটি হও। ভীষণ ভালো লেগেছে, এবং অবশ্যই করে দেখবো মানে দেখবো, আর আশায় থাকবো রোজ যেন এই চ্যানেল থেকে ভিডিও আসে। চলো, লাভ ইউ অল।